সাবধানে যাবি। পেন্সিল বক্স, কালার বক্স তো দিয়েছি মনে হয়। হ্যাঁ দিয়েছি। টাটা। ঘুম থেকে উঠে শুধু বদমাইশি শুরু করে দেন সকাল সকাল। পুটলি ও পুটলি পুটলি দেখে ঘুম থেকে উঠেছে তো সকাল সকাল। দিদি স্কুলে যাবে কি তার আগে একবার কেঁদে উঠে গেছিল তো 7:30টার সময়, পাত্তা দিইনি, নিজে কেঁদে শুয়ে পড়েছে। আমি বললাম দেখি শোয় নাকি, খুব কাঁদলে আলাদা। উনি যেমন এই নেটালা ফর্ক পরবে, ওর ওই বুগলাকেও সেসব পরাবে। উড়ি বাড়ি উড়ি বাবারি উড়ি বাড়ি উঠতে বলে বুকি বুকি। এই দেখ কি করলো সকালে উঠে বিছানাটা। রোদে বসবি, চল ওই দিকটা রোদে বস। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। মেয়েকে খাইয়ে দাইয়ে বাবাকে ব্রেড আর ডিম সেদ্ধ দিলাম, ভিডিও করতে ভুলে গেছি তখন। দিয়ে আমি বেরোলাম একটু কাকুর দোকানের জিনিস, টুকটাক জিনিস নিয়ে আসে, দেন একেবারে বাড়ি গিয়ে রান্না। কালকে চিকেন তো অনেকটা ছিল, শেষ হয়নি, ওইটা আছে। আর তাছাড়া কোয়াশ আলু সেদ্ধ করে রেখেছি, কোয়াশ আলু সবজি, এই সমস্ত করব। ডাল এখন কাকুর দোকানের জন্য বেরিয়ে গেছি, কারণ মামামের স্কুল বাসার সময় না অনেক সময় হয় যে উনি তাড়াতাড়ি জিনিস দিতে না পারলে মানে টাইমে কুলে এনে মুশকিল হয়ে যায়, তো তাড়াহুড়ো পড়ে যায়। মানুষকে এভাবে জোর করে তাড়াতাড়ি করে জিনিস দেওয়া উচিত না, একটা টাইম লাগবে, কাস্টমার থাকে, সেগুলো ক্লিয়ার হবে, তারপরে ওই জন্যে এখন বেরোলাম। চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি ভালো লাগবে। চলে এলাম দোকান থেকে চলে এসে ওইদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আরও ওইখানে পুজো দিচ্ছে, তারপর খাবে। আমি পুজো দিতে পারবো না, ওটাই পুজো দিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে পুজো দেয়, যখনই পুজো দেয় আমার থেকেও ভালো পুজো দেয়। এই যে পুজো হয়ে গেল, আর আমি এখন খাওয়া দাওয়া বেড়ে দিয়েছি। এরপরে আমি একটু, তো ওই জন্যে কালকে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ডায়েট খেতে বলেছে। আমার কাছে একটু আগে ডায়েটও করতো, তার জন্য একটু কি যেন ওই ব্রাউন রাইস ছিল, জঘন্য খেতে, তবুও এটাই খেতে হবে ব্রাউন রাইস। এটা শাকটা আগের ছিল, ডাল তরকারি করলাম, চিকেনও ছিল, আলু ভাজা কালকে ছিল, এই সমস্ত দিয়ে ওকে খেতে বেড়ে দিলাম। আর আমি একটু পরে খাবো, আমি হাঁপিয়ে গেছি, একটু পরে আমিও খাবো। সকালে একটু চা বিস্কুট মুড়িও খেয়েছিলাম, তো ওই জন্যে খাওয়ার ব্যাপারটা নেই এখন এত ইচ্ছা, রিল্যাক্স করে খাবো। চলো মোহর ওই ঘরে আছে, একটু পরে তারপরে আসছি।
শরীরটা খাওয়া দাওয়া করলাম, তারপরে হঠাৎ করে শরীরটা খুব উইক লাগছিলো। ওর বাবারও বেরোনোর টাইম হলো, তাই মাম্মাকে ওর বাবা নিয়ে আসতে গেছে, এসেও গেছে মনে হয়। আমি আজকে আনতে গেলাম না, দেখি ওকে উঠিয়ে উঠে আসে নিজে থেকে, তবু আমি একটু এগোবো। কি এই পুকুর ঘুম নেই অপক, তুমি তো তোমার এটা আমার নাতনি না নাতি, মামা বলেছে বুগলা ইজ এ বয় নট গার্ল, ও কেন ফ্রক পরাচ্ছে? না মাসি যা পড়াচ্ছে এটা হলো মাসি বুগলা, বুঝলো বাসি বুগলাকে, তাই মুগলার মাসি সবসময় ফ্রক পরিয়ে ঘোরাচ্ছে। ভুলে গেছে যে ও ফ্রক পরাতো, বড় হয়ে যাচ্ছে। ওয়েদারটা খারাপ করছে, দেখি গা মুছিয়ে দেবো, তেমন হলে চান করাবো না। ছাদে যা হাওয়া, আর দুটোই হাঁটছে। দেখি দিদি আসছে, এসো এদিকে এসো, চলো চলো এদিকে এসো। এসো এসো এসো, এই যে এদিকে। এই যে আমি আছি মাম্মা, দাদা বুনু আছে, তুই উঠে আয়। হ্যাঁ বাবা, মামা মিসে বিগ গার্ল, একা একা স্কুলে। এখন ছাদে যাব না রে বাবা, দিদি আসছে, একটু দাঁড়া, দিদিকে চেঞ্জ করায়। ওই দেখো, ভালো করেছিস, টুপি খুলিস নি, খুব ভালো করেছিস। চলে এসে, ও মাই গড, মাই বিগ গার্ল, দেখি চলে এসো। আমি জুতো খুলে দিচ্ছি, জুতো আমি নিচে রেখে দেবো, জুতো পরেই চলে এসো। চলে এসো এসো এসো, আমি জুতো খুলে নিচে করে দেবো। সব নিয়ে তুমি জুতো খুলতে পারবে না। চলো, স্নান করা হয়ে গেছে? ও হয়ে গেছে, স্নানটা করিলি নি? চড়াই পাখির মতো স্নান করলি নাকি? ও মামা, তোমার স্নান হয়ে গেছে? এখন তুমি কি করছো? ছাদে বসে আপেল খাচ্ছ? টিফিন বক্সে কেটে এনেছি আপেল, এভাবে এখন বসে আপেল খাচ্ছে। মোহর ঢাকনা দিয়ে দিল, মানে ও খাবে না, পেট ভরা। অরেঞ্জ কই? বানানা অরেঞ্জ নেই, ফিনিশ হয়ে গেছে। এক এক দিন এক এক রকম ফ্রুট খেতে হয়, বুঝলে? আমি 5টা ফ্রুট খাবে। 5 রকম ফ্রুট খাবে? আচ্ছা ঠিক আছে। ফ্রুট ভালো লাগে তোমার? খেলে খা, নাহলে সেদ্ধ করে খাই দেবো পরে। ওরকম নোংরা করবে না তুমি, দিদিরটার মধ্যে নষ্ট করবে না। তোমাকে আলাদা দিয়েছি, এখান থেকে খেলে খাবে, নাহলে আমি সেদ্ধ করে দেবো। ও দেখছে না, ও দেখছে না, ও দুষ্টু হচ্ছে। ওয়েদারটা একদম ডাল আজকে, কি বলবো, রোদ্দুর নেই একদম। তবুও ও ছাদে এলে একটু চুলটা নেড়ে চেড়ে দিই, শুকিয়ে যায়। স্কুল থেকে এলে তো একটু দেরি হয়, 1:15 ঢোকে, তারপরে একটু হালকা পাতলা কিছু খাইয়ে উপরে ছাদে বসায়, ওর সময় ফলটা খাইয়ে দিই, একদম টানা পড়ে নেয়, পড়ে টোরে একবারে উঠে, তারপরে ওর মতন খেলে, টিভি দেখে, সন্ধ্যের দিকে একটু খায়, এই সমস্ত। তো এই যে কুটুবুড়ি বসে আছে আমার সাথে, মামা ওইদিকে। কে বলেছে? Sun is a large ball of gas. large ball of gas. sun. ওই দেখ, টুনটুনি পাখি চলে গেল। বুলবুলি, ও কায়দা দেখো, এত কায়দা কিসের? এত কায়দা কিসের? না, যাও খেলো, যাও যাও যাও, আমি ডাকিনি, খেলতে বলেছি, যাও। আমার বেরোতে হবে বাবা, একটু কাজ আছে, যেতে হবে একটু ব্যাংকে। আমি ওই যে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট করেছি, ওটার না, আমার পুরনো যে বাড়িটায় আমার আধার কার্ডের অ্যাড্রেস ছিল, খেলো খেলো, ওই তো দড়িটা, তো ওই অ্যাড্রেসে আমার ওই সমস্ত জিনিস আনা।
হাইড অ্যান্ড সিক আমি খেলবো না, আমার নিচে যেতে হবে। তো ওইখানে কেন এলো না জিনিসগুলো কে জানে। ওই যে কিট দেয় ব্যাংক থেকে, যে কিটটা, সেটা বাই কুরিয়ার আসে, তারই জন্য একবার খোঁজ নেব। খুব মুশকিল, কি বলবো, অনেক সময় আসতে দেরি হয়, বা আমরা থাকি না, অন্য কেউ ঘুরিয়ে দেয় নাকি। তবুও ওই বাড়িতে যে কাকু থাকেন পুরোনো বাড়িতে, ওই কাকুকে বলা ছিল, তবু বললেন তো। আর সকালেও বললাম, বললো আসেনি। না এলে তো খুবই মুশকিল। যেগুলো থাকে এটিএম কার্ড হ্যানা ত্যানা যেগুলো দেয় আর কি, সেই সমস্তগুলো বাই কুরিয়ার আসে। তো আধার কার্ড অ্যাড্রেসটা আমার তো চেঞ্জ করা হয়নি, তার জন্যই আমার আর কি ওইটা পুরনো অ্যাড্রেসেই আসে, যেখানে মাম্মাম হয়েছিল। তো এই হলো ব্যাপার, তার জন্য একবার ব্যাংকে যেতে হবে, সব কাজই পিছিয়ে যায়। নাহলে ওই আজকে পড়লে আমি একটু করে ওটা, ওর বাবা বললো যে তুমি রেডি হয়ে নিও, আমি একবার তোমাকে নিয়ে ব্যাংকে ওই কাজটা খোঁজ নিয়ে আসবো। আর আমার জিনিস আমি না গেলে তো, যদি ব্যাংকেও ফেরত চলে আসে তো আমাকে গেলেই দেবে, নাহলে তো হবে না, এটাই মুশকিল। এই রান্না বান্না তখনই যা ছিল সব হয়ে গেছে, দেখলেই তরকারি হয়ে, তবে ওইগুলো ঠিকঠাক করা হয়নি, নিচে গিয়ে ওইগুলো সেরে নেবো। আর মাছ এনেছিলাম, বেরিয়েছিলাম যখন, তখনই তো মাছটা আর করা হয়নি, করব পরে। ওরা যদিও এখন তো খায় না, বিকেলের দিকে খায়, তো ওদের একটা জিরে গুঁড়ো দিয়ে শুধু ঝোল। আমারও তাই হয় জানো তো, আমি আর আমার জন্য একটা মাছ আলাদা কী করবো ওইরকম করি। অনেক সময় হয় একটু কাঁচা লঙ্কা পরে কেটে ফুটিয়ে নিই, বা কখনো আবার এটাও হয় যে ফোটায় না, ওই লঙ্কা ডলে খেতে হয়, কারণ আমি ঝাল ছাড়া খেতে পারি না, এভরিথিং আমার ঝাল লাগবেই। মিষ্টিটা আমি পছন্দ করি না, মিষ্টি যদি খাইও কিছু মিষ্টি, তো সেইগুলো খাই না একদম, তা না খাই, কিন্তু তারপরে একটা ঝাল কিছু, মানে হয়তো তরকারি বা একটু কিছু, মানে ঝাল জাতীয় কোনো জিনিস আমায় খেতে হয়, নাহলে অসুবিধা হয়, মানে আমার ভালো লাগে না, আমার টেস্ট বাদে মানে কি অসুবিধা হয়। ওই ভীষণ ঝাল প্রেমী আমি, কষিয়ে ঝাল খাই, খুব ঝাল খেতে পারি। যাই হোক, চলো নিচে যাই এখন। রোদটা এরকম হলে না খুব ম্যাচ ম্যাচ করে, কেমন জানি না, চুল নাচড়াবো, ড্রেস করবো। একবার সকালের দিকে বেরোয় শরীরটাও ভালো না, বিরক্ত লাগে বেরোতে, কী বলবো। মাসির এসে কাজের না প্রচণ্ড বেতালা কাজ করে, মানে আমার দিদি যেমন একটা কাজটা বুঝতো, মাসি কি হুড়ুম দুরুম করে এমন কাজ করে। সার্ফের প্যাকেট, আমি বললাম মাসি সার্ফটা নিচ্ছ, প্যাকেটটা কৌটোয় ঢেলে রেখো, সে কৌটোয় ঢালেনি, প্যাকেট শুদ্ধই রেখেছে। জিনিসপত্র না বলে ধুমধাম ফেলে দেবে, অনেক জিনিস ফেলে দিয়েছে। কালকে একটা 10 টাকার কফির পাউচ দেখছি ঝাঁটার গোড়ায়, আমি আবার জলে ধুয়ে তুলে রাখলাম। 10 টাকা কি কম বলো, ফেলে রাখে কেউ রাস্তায়? সেটা দেখছে যে গোটা না কাটা আছে, এরকম করে মিট মশলা পাস প্রচুর জিনিস ফেলে দেয়। আদার টুকরো হয়তো ছোট, এইটুকু আদা দিয়েও অনেক সময় অনেকটা কাজ হয়ে যায়, একটা তরকারি হয়ে যায়। যেহেতু আমার দুজনের সঙ্গে, বা বাচ্চাদের ভাতে ওদের একটু মশলা হিসাবে দেওয়া যায়, সেখানে এত জিনিসের দাম, সেই জিনিস ফেলে দিলে না আমার প্রচণ্ড, আমি এমনিতেই ফেলা জিনিসটা ব্যাপারটা পছন্দই করি না। যে তুমি দেখবে না আমার ব্লগে কখনো যে আমার কোনো ওয়েস্টেজ হয়েছে, আমি সবসময় খাবার জিনিস খুব মানে যত্ন সহকারে ভাবি। হ্যাঁ, ফেলা কি হয় না, তাই বলে অনেক জিনিস হয় যে নষ্ট হয়ে গেছে দেন এগুলো ফেলা হয়, কিন্তু খুবই কম আমি এইগুলো করি। তো সেখানে এত খারাপ লাগে, কি বলবো, এইগুলো আমার ভালো লাগে না, মানে এইগুলো বলে তোমাদের বোঝাতে পারবো না, খুব খারাপ লাগে। তো যাই হোক, এইগুলো গোটাতে হবে। তরকারি পাতি নালে দেখবো কড়াইয়ে তরকারি আছে, ফেলে দিল, এরা ভালো না। জিজ্ঞেস করে, সেদিকে আমি বলছি চা লাস্টে 12টা নাগাদ করেছিলাম, তো রেখে দিয়েছি, বিকেলে চা তো চাই, চাটা ঢাকা আছে, ফেলে দেবো? ঢাকনা দেওয়া জিনিস কখনো কেউ ফেলে দেয়? তাহলে কি সে ঢাকনা দিয়ে রেখেছে কেন, উদলাই রেখে দেবে ফেলে দেওয়ার জন্য? আমার এগুলো খুব অপছন্দ। কী করবো, এগুলো আগে গুটিয়ে তারপরে যেতে হবে। চলো, অনেক বকে ফেললাম, অনেক পরে একটু আসছি, কারণ হলো নিচে যেতে হবে। এই যা পরে আছে তার উপরে জ্যাকেট পরেই চলে যাবো। সামনে আমি তো আর নাইটি পরে যেতে পারবো, আমাকে সেই আবার একটা চুড়িদার বা কুর্তি গলাতে হবে, বিরক্ত লাগে।
গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলায় বিকেলবেলায় ফিরে এসেছি। ও তো রাস্তা থেকেই বললো যে আমি চলে যাচ্ছি, কারণ হলো আমার এইদিকে একটু কাজ আছে, আমি পরে এসে জ্যাকেট নিয়ে যাব না। তখন গেল প্রথমে ইসিজি করাতে গেল, সেহেতু তখন বললো আমি পরে আসছি। এসে বললো কিছু খাবো না আর। তো আমি একটা শশা কাটা ছিল, ওইটাই দিয়ে ওকে বললাম ওটা শশাটা মুখে অন্তত চিবিয়ে যাও, যেহেতু ও আজ থেকে আবার ডায়েটটা বলছি শুরু করেছে। তো এই খেয়ে চলে গেলাম। বললাম সন্ধ্যেবেলার দিকে যেটা ছিল, মানে ডায়েটিশিয়ানের ডায়েটে ছিল সন্ধ্যেবেলায় ছোলা দিয়ে, মানে কাঁচা ছোলা দিয়ে বা এমনি শুকনো কড়ায় ভাজা ছোলা দিয়ে একটু মুড়ি, এটা ছিল। আর শশা, গাজর, এই সমস্ত দিয়ে খেতে পারবে উইদাউট অয়েল। তো এইটা যাই হোক না কেন, ওকে খেতে বললাম, জানি না খাবে কি না। আমার কাছে তো মুড়ি খেতে বলেছিলাম, শশা টশা দিয়ে মেখে দিতাম, খেলো না। আমি দুপুরবেলায় ভাতই খেয়েছি, ভাত, মাছের ঝোল। আমার এত খিদে পেয়েছিল যে আমি তোমাদের দেখাতে পারিনি। মাছ এনেছিলাম, ওই বাচ্চাদের করা আছে মাছ দিয়ে ভাত, আমারও মাছ দিয়ে ভাত খেয়েছি। আর রাতে আমি ডায়েট ফায়েট করছি না ভাই, আমার এখন ডায়েট করা সম্ভব না বাচ্চা দুটোকে নিয়ে, তবে মাপে কম খাচ্ছি এটাই। কারণ ডায়েট করলে যে খিদেটা পায় বা যেটা হয় যে টাইমলি খেতে হয়, সেগুলো আমার পক্ষে পসিবল না। তো এখন আমি সন্ধ্যেবেলায় এই ছানা দুটোকে নিয়ে বসেছি, ওরা 2 ব্যাগ খেলনা নিয়ে। আমি বললাম মোবাইল টিভি নিয়ে বসিস না, একটু খেলনা খেল, ভাল লাগবে। আমি একটু ব্লগ দেখছি, আমি ওই দুটো দেখি, একটাই দেখি বেশিরভাগই, ইনসাইড আউট দেখি অনেকগুলোই, একটু একটু মাঝে মাঝে দেখি। ইনসাইড আউটটা আমি আর খুব ভাল লাগে, আমি ফ্যান ইনসাইড আউটের, তাই আমি ইনসাইড আউটটা রেগুলার বেসিসে একটু দেখার চেষ্টা করি, একটাই দেখি। আর বাকিগুলো মনে করো দেখি মাঝে মাঝে একটু। যাই হোক, এই এখন 2 বোনে খেলছে। মাম্মা গলে গেল এই না, খেলো না, খেলো না, ফোন এখন দেবো না, বন্ধুকে একদম গুলি বেরিয়ে যাবে। তাহলে কি কি খেলনা আছে তোমার খেলনা ঝুড়িতে? আরাত্রিকা, কি কি খেলনা আছে দেখাও তো কি হাতে তোমার। এটা কি? এটা তো ভাঙাচোরা খেলনা বেরোচ্ছে সব। খেলনাগুলো গোটা ছিল না ভাঙাই ছিল? ও ভাঙাই ছিল, দোকান থেকে ভাঙা খেলনা কেনা হয়েছে। এটা গোটা? আর তাছাড়া ভাঙা খেলনাই আপনাকে আনা হয়েছে না গোটা ছিল আপনারা ভেঙেছেন? কোনটা? গোটা আনা হয়েছে না ভাঙাই আনা হয়েছে দোকান থেকে? এরকম ভাঙা খেলনা দোকানে কোথায় পাওয়া যায় একটু বলবেন, তাহলে আমার এই ভাঙা খেলনাগুলো আবার আমি বিক্রি করতে পারি। বলবেন আপনি কোথায় পাওয়া যায়? এটা খেলনা না, এটা কি? টেপ। গুড। এটা কি করতে হবে বলো তো? স্টিক। ভেরি গুড। র্যাপ করতে পারবে, স্টিক করতে পারবে, ওয়ার্ক এডুকেশনে কাজে লাগে, কত কিছু লাগে। আচ্ছা মুখে দেয় সব কিছু। ওয়াই এই যে বিছানা পরিপাটি করেছি, তার মধ্যে এখন এসব ছড়াবে। ও ছড়াবে, একটু খেলতে হবে। মাটি খাচ্ছে কেন? তোমার কিরিমি হয়েছে, কিরিমি হয়েছে, কিরিমি। আজকে পুরো সন্ধ্যেটা এই ছানা দুটোকে নিয়ে কাটালাম, তারপরে নিজেও একটু রেস্টে থাকলাম। রাতের বেলা থেকে আজকে আর খাবার ঝামেলা নেই, যেহেতু যে আজকে শুধুমাত্র রুটি হবে, কারণ তরকারি আছে, আলুর তরকারি একটু আছে, কোয়াশ আলুর তরকারি আছে, একটা অমলেট করে দেবো, বা যদি বলে ওয়াটার পোচ খাবো তাও বলেছে। পোচ ঠিক রুটির সাথে যায় না। তো এতদিন দেখেছে কড়া চা, হেলদি চা, সেটা হলো গ্রিন টি। ভাই আমি এই চিনি ছাড়া খেতে পারবো না, ও চিনি ছাড়া গ্রিন টি, এগুলো এত ভালো, কিন্তু আমি চিনি দিয়ে, যে তলায় চিনি। তো আর এই যে বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো আমি নিজেই এনেছি, হলো কি যেন, ক্রিম কেকার বিস্কুট। এটা একদম খুব প্রয়োজনীয়, দুজনের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। যদিও আমি ডায়েট করছি না, আমি কম খাচ্ছি ওর সাথে, আর আমিও এগুলো করছি, এগুলো খাচ্ছি। গ্রিন টি খেলে সত্যি ভীষণ এনার্জি পাওয়া যায়। তো একবার গ্রিন টি সারাদিনে খেতেই বলেছে। তো চলো আজ থেকে এই হোক, সুন্দরভাবে একটা নতুন চলা শুরু হোক, যেটার মধ্যে নো ডায়েট নেই, ডায়েট ফুড খাওয়া হবে।
সকালে দেখিয়ে দিলাম তোমাকে কিভাবে আমি করেছিলাম, ওরকমই আর কি চলবে। ভালো, এটা করলে ও প্রচুর রোগা হয়েছিল একবার। আর যেখানে হেলথ ইস্যু, মোটা কি রোগা সেটা ব্যাপার না, সুস্থ থাকাটাই মেন ব্যাপার। এবার যখন শরীর অসুস্থ হয়ে পড়ছে তখন তো ওকে কনসাস হতেই হবে। আমি এখন প্লেস ঠান্ডা করতে দিয়েছি, চাটা করি, খেয়ে নিই, তারপরে চলো যাই। ও বাবা, এই দেখো, এই মেরে দো আনমোল রতন টাইপের ফ্রেম হয়ে গেছে তো এখন। মেরে দো আনমোল রতন, আনমোল রতন যা করেছে আজকে মেঝে, আজকে মেঝে একদম ঝাক্কাস হয়ে গেছে পুরো। দেখেছো কত সুন্দর মেঝে, প্রিন্টেড টাইলস। কি যেন বলছিল সেদিনকে ওই ব্লগে, কি বলছিল, কি একটা টাইলস বলছিল, মরোকান টাইলস না, ওরকম হয়ে গেছে আমাদের। তা মুছলে যদিও পেন্সিলার উঠে যায়, পায়ে পায়ে উঠে যাচ্ছে, পা দিতেই খারাপ লাগছে, এই যা, আর কি বলবো। এখন ইয়া এসব করে হাঁপিয়ে গেছে, এখন ইয়া ও শুনছে। চলো চা বিস্কুট খেয়ে নিই। মাম্মাম ঘুমিয়ে পড়লো, আমিও এখন ডিনারটা রেডি করে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খেয়ে নিই ফটাফট, খেয়ে যাবো শুতে। এই যে ওকে দিলাম একটা রুটি, 2 রকম তরকারি, হাতটা ধোবো চিন্তা নেই। একটা রুটি, অমলেট, চিকেন নেই যেহেতু, আর এটা আলুর তরকারি, এটা স্কোয়াশ আলুর তরকারি। এই হলো ব্যাপার। আর আমি সেমই, আমার 2টো রুটি, ডিম ভাজা। তো এই হলো আজকের ডিনার। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। রুটি হলে পটাপট খাওয়াও হয়ে যায়, হাতে নিয়ে খাওয়া যায়, বিছানায় বসে খাওয়া যায়, হাতে নিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়েও খাওয়া যায়। ভাত হলে বসে টাইম লাগে খেতে, এটাই। গলাটা শুকিয়ে গেছে, মানে জল কম খাই তো শীতকালে, ওই জন্যে তো জল তেষ্টা পেয়েছে। চলো খাই, জল খাই, সবই করি, পরে আসছি।